রসমালাই খেতে যারা পছন্দ করেন তারা চটজলদি বাড়িতে এইভাবে বানিয়ে নিন পাউরুটির রসমালাই। উপকরণ তো বিশেষ একটা লাগবেই না, খুব সামান্য উপকরণ আমাদের হাতের কাছে রান্নাঘরেই থাকে, সেই উপকরণ দিয়ে খুব কম সময়ে বানিয়ে ফেলুন পাউরুটির রসমালাই। দেখুন একদম রেডি হয়ে গেল রসমালাই। আর গ্রেভিটা দেখবেন কত সুন্দর হয়েছে, দেখুন পুরো একদম ক্ষীর মনে হচ্ছে। এত সুন্দর খেতে লাগে এই রসমালাইটা, একবার না খেলে বুঝতে পারবেন না। নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রসমালাই খেতে তো আমরা সবাই ভালোবাসি, ছোট বড় সবাই পছন্দ করে। আর সেই রসমালাইটা যদি বাজার থেকে না কিনে বাড়িতে খুব সহজে বানানো হয় তাহলে কেমন হয় বলুন তো। আজ আমি আপনাদের দেখাবো খুব সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিভাবে খুব চটজলদি রসমালাই বানানো যায়। তাহলে আর দেরি না করে চলুন মূল রেসিপিতে চলে যাই, আপনারাও সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছিলাম, তারপর দুধটা থেকে ছানা করে নিয়েছি। আর ছানা কাটানোর ভিডিওটা আমি করেছিলাম, কিন্তু কি জানি কী কারণে ভিডিওটা যাই হোক হয়নি। তো যাই হোক কিছু একটা প্রবলেম হয়েছিল, সেই জন্য সেই ভিডিওটা দেখাতে পারলাম না। আমি মুখেই বলে দিচ্ছি কিভাবে আমি ছানাটা করেছিলাম। আমি দুধটা গরম করেছি, তারপর 1 চামচ ভিনিগার হাফ কাপ জলে গুলে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ছানাটা করেছি। এবার আমি ছানাটা জল থেকে ছেঁকে তুলে নেব। এবার আমি ছানাটা এইভাবে একটা স্ট্রেনার দিয়ে জল থেকে তুলে নেব, জলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। হাফ লিটার দুধ নিয়েছিলাম, হাফ লিটার দুধ থেকে এই ছানাটা হয়েছে। ছানাটা আমি চেপে চেপে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি জল ঝরানো ছানাটা ভালো করে চামচে করে একদম একটু মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এইভাবে একটু মিহি করে নিচ্ছি। এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে ওই জল ঝরিয়ে রাখা ছানাটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো আছে। আমি দিয়ে দিলাম 2 চামচ চিনি, 1 চামচ দিলাম, আর 1 চামচ দেবো, আর 1 চামচ দিয়ে দিলাম, 2 চামচ চিনি দিলাম। এবার ছানার সাথে চিনিটা ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। চিনিটা যখন গলে যাবে তখন ছানার সাথে এটা মিশিয়ে একটা পাক তৈরি হবে, সেই পর্যন্ত আমি নাড়ব এটা। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ, দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ। আবারও আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এই গুঁড়ো দুধটা দিয়ে দেওয়ার জন্য টেস্টটা কিন্তু খুব ভালো হয়। এবার তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এখানে আবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি, আর কড়াই দিয়ে দিলাম দুধ। দুধটা একটু ঘন করতে দিলাম, হাফ লিটারটার একটু কম দিলাম, পুরোটা দিলাম না। দুধটা আমি এখন ঘন করে নেব একটু, এইভাবে নেড়ে নেড়ে একটু দুধটা ঘন করে নেব। এবার আমি দুধে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ চিনি। আমি এখানে নিচে 1 পিস পাউরুটি আর একটা চাকু দিয়ে পাউরুটির সাইডগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরকমভাবে আমি 4টে দিকে বাদ দিয়ে দিলাম। এইভাবে পাউরুটির আমি 4টে সাইড বাদ দিয়ে দিলাম। আবারও আমি এখানে 2 পিস পাউরুটি নিচ্ছি, আর পাউরুটির সাইডগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। আগে একটা করেছিলাম, আর এখন 3 পিস পাউরুটি আমি এখানে নিয়ে নিলাম। এইভাবে সাইডগুলো বাদ দিয়ে দিচ্ছি। এই সাইডটা কাটা হয়নি, এই যে এইভাবে আমি কেটে 3 পিস পাউরুটি নিলাম। এবার যে ছানাটা বানিয়ে রেখেছিলাম সেই ছানাটা পাউরুটির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার হাতে করে ভালো করে এটা মাখতে হবে। এই কাজটা হাতেই করতে হবে। এবার আমি হাতে একটু ঘি মেখে নিলাম, তারপর এই যে ছানার পাউরুটির মিশ্রণটা আছে সেখান থেকে হাতে করে নিয়ে এরকম গোল গোল বলের আকারে করে নেব। এই যে
এরকমভাবে সব গোল গোল বলের আকারে করে নেব। আর হাতে ঘিটা মেখে নিলে কি হবে, গাটা খুব প্লেন হবে, সেই জন্য আমি ঘিটা হাতে মেখে নিলাম। দিয়ে এইভাবে সব বলের আকারে করে নেব। এই যে সব বলগুলো তো আমি বানিয়ে নিয়েছি। এই যে দেখুন এতটা হয়েছে, অনেকগুলোই হয়েছে। দুধটা যে আমি ঘন করতে দিচ্ছিলাম অনেকটাই ঘন হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ। এবার গুঁড়ো দুধটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি একটা ছোট এলাচ একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম, স্মেলটা যাতে ভালো। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিই, যাতে এই এলাচের ফ্লেভারটা দুধের মধ্যে ছড়িয়ে যায়। দুধটা তো ঘন হয়ে গেছে। এবার আমি যে বানিয়ে রাখলাম ছানা পাউরুটির বলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দুধের মধ্যে। সবগুলো আমি এবার দিয়ে দেব। সব বলগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নেব। তাহলে একদম রেডি হয়ে গেল পাউরুটির রসমালাই। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। দোকান থেকে কেনা রসমালাইগুলো তো ঠিক এরকমই হয়। কেউ বলবে যে এটা দোকান থেকে কেনা নয়। আপনারাও কিন্তু বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন। হাতের কাছেই তো উপকরণগুলো থাকে। এত সহজে যদি বাড়িতে বানানোই হয়ে যায় তাহলে আর দোকান থেকে কিনবেন কেন? বাড়িতে বানিয়েই যখন মিষ্টি খেতে ইচ্ছা হবে খেয়ে নেবেন। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু জাফরান কালারটার জন্য। একদম রেডি হয়ে গেল পাউরুটির রসমালাই। এত সুন্দর মিষ্টি বাড়িতে বানানো গেলে কত কম সময়ে তো লাগলো, খুব যে বেশি সময় লেগেছে তা কিন্তু নয়। এত সুন্দর মিষ্টি যদি বাড়িতেই বানানো যায় তাহলে আর বাজার থেকে কিনবো কেন? আমার আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আমার রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন। দেখছেন কত সুন্দর দেখতে লাগছে? এই দেখুন গ্রেভিটা কত গাঢ় হয়েছে, খুব সুন্দর, পুরো একদম ক্ষীর মনে হবে। এই রসমালাইটা খেতে এত ভালো, একবার না খেলে বুঝতে পারবেন না। একবার খেলে তো একদম স্বাদ মুখে লেগে থাকবে। আর এগুলো কিন্তু খুব সফটও হয়েছে, দারুণ সুন্দর খেতে হয়। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। দেখলেন কত কম সময়ে কত কম উপকরণ দিয়ে রসমালাইটা বানালাম। আর দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দর দেখতে হয়েছে। তাই আমি আপনাদের বলবো আপনারাও কিন্তু বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন। আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। যারা এখনও আমার পরিবারে যুক্ত হননি তাদের অনুরোধ করব আমার পরিবারে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আর অলরেডি যারা যুক্ত হয়ে গেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।